আমি অবাক হব না যদি কয়দিন পরে ইসরায়েল ইরানকে হামলা করে, আমি অবাক হব, কারণ এগুলো আমরা বুঝি। Wake up to reality. 2 বছর আগের এক লেকচারে আবু তহা মুহাম্মদ আদনান বলেছিলেন, যদি কয়েকদিন পরে ইসরায়েল ইরানের উপর হামলা করে আমিও অবাক হব না, কারণ এগুলো আমরা বুঝি। তখন আমরা অনেকেই হয়তো ভাবিনি তার এই কথার বাস্তবতা আমরা খুব শীঘ্রই দেখতে যাচ্ছি। তখনও বিশ্বের রাজনীতি ছিল উত্তপ্ত, কিন্তু কেউ এমন চিন্তা করেনি যে খুব শীঘ্রই ইরান ও ইসরায়েল এক সরাসরি যুদ্ধের মুখোমুখি দাঁড়াবে। এমন হতেও পারে এটাই সেই পারমাণবিক যুদ্ধের সূচনা, আল্লাহু আ'লাম। 2025 সালের মধ্যভাগে দাঁড়িয়ে আমরা দেখছি এমন এক যুদ্ধ যেখানে হাজার হাজার ড্রোন, শত শত ব্যালিস্টিক মিসাইল আকাশ চিরে ছুটে চলেছে ইরান থেকে ইসরায়েলের দিকে, আর ইসরায়েলও পাল্টা জবাব দিচ্ছে ভয়াবহ শক্তি নিয়ে। When enemies vow to destroy you, believe them. When enemies build weapons of mass death, stop them. আবু তহার মতো ইসলামিক স্কলারদের মতে এগুলো হঠাৎ কোনো ঘটনা নয়, বরং বহু আগেই কোরআন ও হাদিসের আলোকে এই সংঘাতের ইঙ্গিত পাওয়া যায়। সামনে একটা বড় ফাসাদ অপেক্ষা করছে, আল্লাহ ভালো জানেন। একটা বড় মালহামা হবে পৃথিবীতে, মহাযুদ্ধ। এই যুদ্ধে পৃথিবীর অনেক মানুষ মারা যাবে, এমনটা হাদিসের মধ্যে এসেছে। এমন হতেও পারে এটাই সেই পারমাণবিক যুদ্ধের সূচনা, আল্লাহু আ'লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর শেষ সময়ে মধ্যপ্রাচ্য হবে সংঘাতের মূল কেন্দ্র। তাহলে কি আজকের এই যুদ্ধ সেই পথেরই ইঙ্গিত? আসলে যারা সত্যিকার অর্থে ইসলামকে বুঝতে চায় তাদের জন্য এসব কোনো হঠাৎ ঘটনা নয়। আবু তহার মতো অনেক স্কলার পূর্বেই এসব বিপদের ইঙ্গিত দিয়েছেন। আজ যখন যুদ্ধের গর্জনে কেঁপে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য, তখন তার বলা সেই পুরনো কথাগুলো আবারও কানে বাজে। যদি কয়দিন পরে ইসরায়েল ইরানের উপর হামলা করে আমিও অবাক হব না।